মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, কিছুই ছিল না, কিছুই ছিল না। আমার আল্লাহ একা ছিলেন, আমার আল্লাহ একা ছিলেন। খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ একা ছিলেন। এখন কিছু তো একটা ছিল যাকে আল্লাহ বললেন কোন, কিছু তো একটা ছিল যাকে আল্লাহ কোন মানে হও, তারপরে হয়ে যায় কোন ফায়াকুন, হও হয়ে যায়। কিছুই যদি না থাকে, আল্লাহ প্রথমে কাকে বলল হও, কাকে বললেন হও, কিছু তো একটা ছিল যাকে আল্লাহ বললেন এবার হয়ে যাও, এবার কোন, এবার কোন ফায়াকুন হয়ে গেল। এ নবী উম্মত উম্মতিরা, তাই উলামায়ে হযরতরা বর্ণনা করে আমার আল্লাহ একা ছিলেন, হুজুরকে আল্লাহ পর্দায় লুকিয়ে রেখেছিলেন। আমার আল্লাহ যখন ইচ্ছা করলেন জাহির করব, আল্লাহ বললেন এবার হয়ে যাও, হাবিবুল্লাহ হয়ে গেল। মাথায় ঢুকবে না হাকিকাতে মুহাম্মাদি, কারো মাথায় ঢুকতে কোনোদিন পারেই না। হুজুর পাকের শান বাড়াউল বাড়া, আল্লাহর পরেই নবীর দরজা। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এক নম্বর হচ্ছে হাকিকাতে মুহাম্মাদি, মাথায় ঢুকবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাকের সাথে নবী পাকের সম্পর্ক একটা শান আছে, শান হচ্ছে আল্লাহ পাকের সঙ্গে নবীর সম্পর্ক। দ্বিতীয় নম্বর শান হচ্ছে আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক। এই যে আল্লাহর সাথে নবীর সম্পর্ক, এই সম্পর্ক একটা জাহিরি আছে, এই সম্পর্ক একটা বাতিনি আছে। জাহিরি সম্পর্কে আমার আল্লাহ পাক হুজুরকে আল্লাহ নবুয়ত দান করেছে, জাহিরি সম্পর্কে হুজুরকে আমার আল্লাহ নবুয়ত দান করেছে। হুজুর আল্লাহ পাকের নবী, হুজুর আল্লাহ পাকের নবী, হুজুর আল্লাহ পাকের নবী। দ্বিতীয় নম্বর হচ্ছে বাতিনি একটা আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক আছে, আল্লাহর সঙ্গে জাহিরি সম্পর্ক, নবুয়তের সম্পর্ক, আল্লাহর সঙ্গে নবীর বাতিনি সম্পর্ক, মাহবুবিয়াতের সম্পর্ক। জাহিরিতে আল্লাহ পাকের সঙ্গে নবীর সম্পর্ক, হুজুর আল্লাহর নবী, হুজুর পাক আল্লাহর নবী। আর বাতিনিতে আল্লাহর সাথে নবীর সম্পর্ক, হুজুর হচ্ছে আল্লাহ পাকের হাবিব। মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, নূহ নবিয়ুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ। একবার জোরে বলো, আগে জোরে হবে না সুবহানাল্লাহ। এক নম্বর কি বললাম? হাকিকাতে মুহাম্মাদি, হুজুর পাকের শান। দ্বিতীয় নম্বর শান, শান মানে কি? মর্যাদা। আপনারা বিরক্ত হচ্ছেন? শান মানে কি? মর্যাদা। এই মর্যাদা আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক, এটা কি মর্যাদার নয়? বলেন, আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক এটা কি মর্যাদার নয়? এটা কি শান বুলন্দ করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে আল্লাহ তোর সঙ্গে কার সম্পর্ক? বলে আমার সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক। তোমার সঙ্গে কার সম্পর্ক? আমার সঙ্গে অমুক রাজার সম্পর্ক। যদি রাজার সম্পর্কে যদি এত ইজ্জত হয়, হুজুরের সঙ্গে আল্লাহর সম্পর্ক যেটা হবে না সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক ক ধরনের? দু ধরনের। ক ধরনের বলেন? একটা জাহিরি সম্পর্ক আর একটা বাতিনি সম্পর্ক। জাহিরি সম্পর্কে হুজুর আল্লাহর নবী, আর বাতিনি সম্পর্কে হুজুর আল্লাহর বন্ধু। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক জাহিরি সম্পর্কে নবী বানিয়েছেন। নবী বানিয়ে আমার আল্লাহ হুজুরকে ওহী দিয়েছেন, হুকুম দিয়েছেন, ইলম দিয়েছেন, হিকমত দিয়েছেন, হিকমত দিয়েছেন। আমার আল্লাহ হিদায়াত দান করে দিয়েছেন। আমার আল্লাহ পাক হুজুরকে নবী বানিয়ে নবুয়তের সম্পর্ক হুজুরের সঙ্গে জাহিরি করে আমার আল্লাহ হুকুম দিয়েছেন, হুকুম দিয়েছেন, ওহী দিয়েছেন, ইলম দিয়েছেন, হিকমত দিয়েছেন, হিদায়াত দান করে দিয়েছে। আমার আল্লাহ পাক হুজুরের সঙ্গে বাতিনি সম্পর্কে, বাতিনি সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বন্ধু বানিয়েছেন। বাতিনি সম্পর্কে হুজুরকে আল্লাহ হাবিব বানিয়েছেন। হুজুরকে আল্লাহ হাবিব বানিয়ে কুরবান দিয়েছেন, আজমাত দিয়েছেন, ইফাত দিয়েছেন, বুজুর্গি দান করেছেন। আমার আল্লাহ পাক হুজুরকে নবী বানিয়ে আমার আল্লাহ পাক হুজুরকে সেরা করে দিয়েছেন। আর হুজুরকে হাবিব বানিয়ে হাবিবুল্লাহকেও আমার আল্লাহ সেরা বানিয়ে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। হুজুর আল্লাহর নবী, হুজুর আল্লাহর বন্ধু। যখন হুজুর নবী, তখন আমার আল্লাহ পাক হুকুম দিয়েছেন, ওহী দিয়েছেন, হিকমত দিয়েছেন, হিদায়াত দিয়েছেন, রাস্তা দেখিয়েছেন। যখন আমার আল্লাহ পাক হুজুরের বন্ধু, আমার আল্লাহ পাক কুরবান দিয়েছেন, আজমাত দিয়েছেন, হ্যাঁ রিফওয়াত দিয়েছেন, মানকাবাত দিয়েছেন, বুজুর্গি দিয়েছেন। একবার জোরে বলেন হুজুর কটা?
ওখানেই ওহী, ওখানেই কুরবাত, ওখানেই হিকমত, ওখানেই হিদায়াত, ওখানেই মানকাবাত, ওখানেই বুজুর্গি, সব ওখানেই। একবার জোরে বলেন, আজ জোরে হবে না মুসলমানের ছেলেরা? তাহলে দ্বিতীয় নম্বর হয়ে গেল, খুব সংক্ষেপে বুঝাচ্ছি। এক নম্বর হিদায়াত, এক নম্বর হাকিকাতে মুহাম্মাদি বললাম। দ্বিতীয় নম্বর আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক বললাম। তৃতীয় নম্বর আমার আল্লাহ পাক মাখলুকের সঙ্গে নবীর সম্পর্ক করেছে। মাখলুকের সঙ্গে নবীর সম্পর্কে হুজুর পাকের শান আল্লাহ বড় করেছে। মাখলুকের সঙ্গে নবীর সম্পর্ক, মাখলুকের সঙ্গে নবীর সম্পর্ক, মাখলুকের সঙ্গে নবীর সম্পর্কেও আমার আল্লাহ জাহিরি দিয়েছেন আর আল্লাহ বাতিনি দিয়েছেন। জাহিরি দিয়েছেন আর বাতিনি দিয়েছেন। জাহিরিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাখলুকের সঙ্গে সম্পর্ক দিয়ে আমার আল্লাহ বাশারিয়াত দিয়েছেন। নবীকে আল্লাহ বাশার করে পাঠিয়েছেন, মানুষ নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন। হুজুরকে আল্লাহ বাশারিয়াতের মাকাম দিয়েছেন। জাহিরিতে হুজুরকে আমার আল্লাহ বাশারিয়াতের মাকাম দিয়েছেন। বাতিনিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ আবদিয়াতের মাকাম দিয়েছেন। আবদিয়াতের মাকাম দিয়েছেন। বাশারিয়াতের মাকাম দিয়ে আমার আল্লাহ পাক সুন্নাত দিয়েছেন, ইত্তেবা দিয়েছেন, সিরাতুন নবী দিয়েছেন, সুন্নাতুন নবী দিয়েছেন। আমার আল্লাহ ইত্তেবায়ে নবী দিয়েছেন, সিরাতুন নবী দিয়েছেন, সুন্নাত দিয়েছেন, ইত্তেবা দিয়েছেন, সিরাত দিয়েছেন। আর আবদিয়াতে আমার আল্লাহ পাক বান্দেগীর শান দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক হুজুরকে মেরাজ দিয়েছেন, হুজুরকে মেরাজ দিয়েছেন। হে নবী উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, নবী একটা, নবী দুটো পাঁচটা নয়। আমিনাল্লাহ একটা, হাবিবুল্লাহ একটা, তাহা একটা, ইয়াসিন একটা, মুদাসসির একটা, মুজাম্মিল একটা। হুজুর পাক হচ্ছে না, ওখানে হাকিকাত, ওখানে হাকিকাত, ওখানে নবুয়াত, ওখানে হাকিকাত, ওখানে নবুয়াত, ওখানে মাহবুবিয়াত, ওখানে বাশারিয়াত, ওখানে আমার আল্লাহ পাক আবদিয়াতের মাকাম দান করে দিয়ে আমার আল্লাহ পাক সেরা করে দিয়েছে। হুজুরের দেখা সেরা, হুজুরের বলা সেরা, হুজুরের যাওয়া সেরা, হুজুরের বন্ধু সেরা। হুজুর পাককে চতুর্দিক দিয়ে আমার আল্লাহ সেরা বানিয়ে আল্লাহর পরে নবীর মাকাম, আল্লাহর পরে নবীর মারতাবা, আল্লাহর পরে নবীর মর্যাদা আমার আল্লাহ দান করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। ওখানে একটা নবী, নবী কটা? একটা নবী। হুজুরকে আল্লাহ সেরা করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানেই নবুয়াত, হুজুর নবী, সন্দেহ করা যাবে? হুজুর আল্লাহর বন্ধু, সন্দেহ করা যাবে? হুজুর বাশার, মানুষ নবী, সন্দেহ করা যাবে? হুজুর আবদিয়াতের শান বর্ণনা, আল্লাহ পাক ওনাকে আবদিয়াতের মাকাম দিয়েছেন, অস্বীকার করা যাবে? হুজুর পাকের হাকিকাত অস্বীকার করা যাবে? নবী একটাই, ওখানেই সব। বিশাল একটা বড় ব্যাপার। আমি আপনাদের আল্লাহ যেন বুঝাবার তৌফিক ইনায়াত করেন, নাহলে বেকার হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সেরা করেছেন। বাশারিয়াতে হুজুরের গা থেকে ঘাম বেরোচ্ছে, আবদিয়াতে ওই ঘাম মিশকে আম্বরের থেকে খুশবু হচ্ছে। বাশারিয়াতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা শরীফে পায়ে হেঁটে হেঁটে কষ্ট করে সপ্তাহের পর সপ্তাহ হিজরত করে গেছেন। আবদিয়াতের মাকামে ওই রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে সুম্মাদানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে কয়েক সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়ে। নবী কটা? যে নবী মক্কা থেকে মদিনায় পায়ে হেঁটে হেঁটে গেছে, সেই নবী পাকি জমিন থেকে সুম্মাদানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে এক সেকেন্ড তো লাগে না, ঘুরে চলে এসেছেন। জোরে বলেন। কারণ হুজুর পাক বলেন, যখন মেরাজের সফর হয়েছে, আমি যখন গিয়েছিলাম, পানি ঘুরে যখন এসেছি দেখি পানি তখনও গড়াচ্ছে, কুন্ডি তখনও লড়ছে, আর বিছানা তখনও গরম হয়ে আছে। একবার জোরে বলেন। নবী কটা? যে নবী হেঁটে হেঁটে যায়, সেই নবী বুরাকে যায়। কথা ঠিক না বেঠিক বলেন আপনারা? হুজুর একটা। তাই কবি বলছে, হাজারো রঙ মে রঙে মোহাম্মদ, হাজারো রঙ মে রঙে মোহাম্মদ। হুজুর পাককে দেখলে বুঝতে পারছো, হুজুর পাককে আমার আল্লাহ চতুর্দিক রঙে রেখে দিয়েছে। একবার জোরে বলেন। তুমি কি মনে করেছো? শুধু দেখছো দুটো চোখ, দুটো কান, দুটো হাত, মনে করে দেখেই মনে করলে হুজুর আমাদের মতো? হ্যাঁ, হুজুরের মাকাম জানো, হুজুরের মারতাবা মর্যাদা জানো, আল্লাহ হুজুরকে কি নিয়ামত করেছে। কিছু ভিডিও করুন, গুনাহ।
এখানে একজন ভিডিও কল নিয়েছে আমার, লোকটাকে আমি খুঁজলাম পেলাম না। যখন ভাই ছিল না তখন একটা ভিডিও কল নিয়েছে, আমি খুঁজে পাইনি, লোকটাকে খুঁজছিলাম, কোথায় গেল আল্লাহ পাকই জানে। কে বুঝতে পেরেছো কে ভিডিও করেছে? খুব সমস্যা, পর্দা করে ঘুরতে হবে, আমার আব্বার নামে নাম একজন আল্লাহর ওলি ছিলেন, দাদা হুজুর খলিফা ইউসুফ মুনি সাহেব, রামপাড়া হুজুর নামে খ্যাত। উনি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন না, মেয়েদের মতন উন্না ঝুলিয়ে আনতেন, যাতে করে দুনিয়ার যেন নজরে না পড়ে, একদম মাথা হ্যাক করে পুরো ঝুলিয়ে দিয়ে যেতেন, কোনো দিকে তাকাতেন না। অনেক মুরব্বীরাও আছে রাস্তাঘাটে মাথা হ্যাক করে, এটাই তো হুজুর পাকের সুন্নাত, কথা ঠিক না বেঠিক বলে? আবার এক একজন আছে এরকম করে শোনা। কিছু কিছু হুজুর দেখছি ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা, হুজুরে এমন করে হাঁটছে, চারটে গার্ড নিয়ে। আমি মনে করি আল্লাহর ওলি না গুন্ডা। রাগ করলেন কথাটা, রাগ করলেন কথাটা আপনারা। আপনার উনি যদি বলে ও বলবে না, তোমরা তো সবেতে হ্যাঁ হুজুরের দল আর না হুজুরের দল, কথা ঠিক না বেঠিক? আপনি নিজে বলেন আল্লাহর ওলি গান নিয়ে ঘুরেছে, মেশিন গান গান আল্লাহ এটা না হিরো বেরোচ্ছে। কঠিন সময় আল্লাহ মাফ করেন, আল্লাহ গুনাহ মাফ করেন। আমি কারো বদনাম করছি না, আমি বদনাম করিও না, আলহামদুলিল্লাহ। আমি খুব সাবধানে কথা বলার চেষ্টা করি, কঠিন সময় এসে গেছে। একটা কথা আছে, যে যত দেখে সে তত বিকে না, এরকম কি আছে? যত দেখনাই হয় তত বিক না, এরকম কি একটা কথা আছে? মানে যত অ্যাড করতে পারে তত বিক্রি হবে, আছে না? এখন জলসা জুলুস ওয়াজ এইসব এরকম হয়ে গেছে। নিয়ত ঠিক রাখবেন, আল্লাহ শুকর, অসুবিধা হবে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলেছি, আমি চাই না যে এরা ভিডিও করুক, এই লাইভটাও দিকে, এটা আমি চাই না, সত্যিকার কিছু মনে করেন না, আমি দিলের কথা বলছি। কারণ আমি যাকে দেখাবার চেষ্টা করছি, আমি ক্যামেরাকে দেখাবার চেষ্টা করি, আমি যাকে দেখাবার চেষ্টা করছি আমার আল্লাহ দেখছেন, আল্লাহ চাইলে আমার রাসূলুল্লাহ দেখছেন, বাস কথা শেষ। কে দেখলো না দেখলো এসব থাকবে নাকি? এটা 2025, 3025 জুনায়েদের অস্তিত্ব থাকবে? তোমরা আর কেউ থাকবে 3025? তোমরা থাকবে? নামই মিটে যাবে, তখন ক্যামেরাও থাকবে না, ইউটিউব থাকবে না, ভিউজও থাকবে না। কত ভিউজ হলো এটাও মুসলমান আল্লাহর রাসূলের মুহাব্বত যদি থাকে এটা রয়ে যাবে একবার, জোরে বলেন। আর খুলুসিয়াত যদি থাকে, ইখলাস যদি থাকে, এগুলো রয়ে যাবে। আল্লাহ মাফ করেন। তো যাই হোক, আল্লাহ মাফ করেন। যে কথাই বলছিলাম, এই ফটোটা তুললো বলে অন্যদিকে চলে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসারিয়াতের মাকামে, বাসারিয়াতের মাকামে হুজুর পাথর ছড়ে, বাসারিয়াতের মাকামে হুজুর পাথর ছড়ে। আব্দিয়াতের মাকামে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলে, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব বলে দাও, তুমি পাথর ছুঁড়নি, আমি আল্লাহ পাথর ছুঁড়ছিলাম। বাসারিয়াতের মাকামে হুজুরের হাত ধরে, আব্দিয়াতের মাকামে আল্লাহ আয়াত নাযিল করে বলে, আল্লাহ আয়াত নাযিল করে বলে, হ্যাঁ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, যে নবীর হাত ধরলে সেটা আল্লাহর হাত ধরে ফেলে। বাসারিয়াতের মাকামে হুজুরকে মক্কার কুফার কুরাইশরা হুজুরকে আফতার বলে, আফতার। আব্দিয়াতের মাকামে আল্লাহ সূরা কাউসার নাযিল করে বলে, ইন্না শানিয়াকা হুয়াল আফতার। হাবিব বলে দাও, আফতার তো তারা, তোমার বংশ সব থাকবে, ইরাইলি বংশ হয়ে যাবে, জোরে বলে। দেখেছেন বাশারিয়াতের মাকামে হুজুর পাক মানুষের সাথে কথা বলে, আব্দিয়াতের মাকামে ওই হুজুর পাক আল্লাহর সাথে কথা বলে। বাশারিয়াতের মাকামে হুজুরের সামনে বাসার থাকে, আব্দিয়াতের মাকামে ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে গিয়ে আল্লাহ
কুরবিয়াতে রাসূলুল্লাহ হাজির হয়ে যায়। আল্লাহ রাসূলের মাঝখানে দুটো ধনুকের থেকেও কম দূরত্ব বাকি রয়ে যায়। জোরে বলেন নবী একটাই। ভালো করে শুনে নেন আপনারা, নবী একটাই। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হুজুরের দিলের মধ্যে চার নূর দান করে দিলেন। আমার আল্লাহ মাহবুবিয়াতে, আমার আল্লাহ পাক নবুয়াতের নূর দিয়ে দিলেন, মাহবুবিয়াতের নূর দিয়ে দিলেন, হাকিকাতের নূর দিয়ে দিলেন। আমার আল্লাহ পাক আব্দিয়াতের নূর দান করে দিলেন। আমার আল্লাহ পাক আব্দিয়াতের নূর দিলেন, হাকিকাতের নূর দিলেন, মাহবুবিয়াতের নূর দিলেন, নবুয়াতের নূর দিলেন। চার নূর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে দিয়ে আমার আল্লাহ হুজুরকে এমন নূর বানিয়ে দিলেন, তাতে জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ হুজুরকে হাকিকাতের নূর দিয়ে, নবুয়াতের নূর দিয়ে, মাহবুবিয়াতের নূর দিয়ে, আব্দিয়াতের নূর দিয়ে এই চার নূর হুজুরকে দান করে এমন নূর আলা করে দিলেন সিদরাতুল মুনতাহায় নূর থেকে তৈরি। জিবরাইল সাল্লাম দাঁড়িয়ে গেল, হাবিবুল্লাহ গিয়ে চলে গেল। হুজুর পাক পেছন দিকে চেয়ে বলে, জিবরাইল এটা কি বন্ধুর কাজ? তুমি আমাকে একা ফেলে রেখে দিলে, তুমি আমাকে একা ছেড়ে দিলে। জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক চুল পরিমাণ যদি আগিয়ে যান ধ্বংস হয়ে যাব, পুড়ে যাব, শেষ হয়ে যাব। হুজুর আপনি আগিয়ে যান, হুজুর আপনি আগিয়ে যান। হুজুরকে আল্লাহ এমন নূর করে দিলেন, নূরুন আলা নূর করে দিলেন, নূরুন আলা নূর করে দিলেন। নূর দাঁড়িয়ে গেল, হাবিবুল্লাহ আগিয়ে গেল। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে গেলেন, নূর দাঁড়িয়ে গেল। হুজুর পাককে আল্লাহ পাক আগিয়ে দিলেন একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবী উম্মত উম্মতিরা, মিরাজ তিন মারহালাতে হয়েছে। মিরাজ তিন মারহালাতে হয়েছে। একটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসারিয়াতের মেরাজ হয়েছে, দ্বিতীয় নম্বর হুজুর পাকের নুরানিয়াতের মেরাজ হয়েছে, তৃতীয় নম্বর হাকিকাতের মেরাজ হয়েছে। বাসারিয়াতের মেরাজ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। বাসারিয়াতের মাকাম মক্কা থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এ গেলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এটা হুজুর পাকের বাসারিয়াতের মেরাজ হয়েছে। বাইতুল মুকাদ্দাস থেকে লে নূরিয়াহু, আমার আল্লাহ পাক যে নাজারা করার জন্য নিয়ে গেছে, বাইতুল্লাহ থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানিয়াতের মেরাজ হয়েছে। আর সিদরাতুল মুনতাহা থেকে আও আদনার মাকাম পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকাতের মেরাজ হয়ে গেছে। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেরা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পর্যন্ত স্টপ। এরপরে আগে নিয়ে আল্লাহর সঙ্গে নবী পাকের সম্পর্ক আছে না নেই? আমাদের সঙ্গে নবী পাকের সম্পর্ক আছে না? আমরা বিয়ে শাদী করি, হুজুর পাকও বিয়ে শাদী করেছে। মিলিয়েছে না মিলাইনি? আমাদের ছেলে পুলে হয়, হুজুর পাকেরও ছেলে পুলে হয়েছে। মিলেছে না মিলাইনি? আমাদের আব্বা আম্মা আছে, হুজুর পাকেরও আব্বা আম্মা আছে। মিলেছে না মিলাইনি? আমি আগে ভেঙে দিয়েছি, বিয়াদবি করবেন না, খারাপ নিয়ে আসবেন। হুজুর পাকের বাসারিয়াতের মাকামে হুজুর পাক মুবারক পিসাব পায়খানা ফরমান, কিন্তু আব্দিয়াতের মাকামে ওই পিসাব পায়খানা মুবারক পাক তাইয়্যিব হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে না, বুঝতে পারছেন আপনারা? বাসারিয়াতের মাকামে আমি সব ভাগ করে দিচ্ছি, আর বুঝাতে হবে না তো? হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মিলিয়ে দিয়েছে। মানে হুজুর পাকের জ্বর হয়, আমাদেরও জ্বর হয়। হুজুর পাকের মুবারক শরীর অসুস্থ হয়, আমাদেরও শরীর অসুস্থ। পুরো মিলিয়ে দিয়েছে। কেন? বাসারিয়াতের সঙ্গে আমাদের সাথে নবীর একটা সম্পর্ক আছে না নেই? বলেন। মখলুকের সঙ্গে নবীর সম্পর্ক আছে না নেই? কথা বললাম জাহিরি আর বাতিনি। হুজুর আল্লাহ পাকের বাসার মানুষ নবী, আবার আব্দ, হুজুর আব্দ। বাসারিয়াতের সঙ্গে নবীর সম্পর্ক মিলাবার জন্য আল্লাহ এমন ভাবে মিলিয়ে দিয়েছে, কিছু নালায়েক নাদান বেওকুফ আছে, তারা হুজুর পাককে আমাদের মতো মানুষ বলে ফেলেছে। আছে না নেই?
বলেন আছে না নেই? আচ্ছা, এমন আল্লাহ মিলিয়েছে তারা শুধু বাসারটাকে দেখে আমাদের মতন বলে ফেলেছে। হুজুরের বিয়ে শাদী, হুজুরের ঘর সংসার, হুজুর পাকের মুবারক মুখে পাথর, মুবারক মুখে পাথর লেগে গেল, খুন বেরোতে আরম্ভ করলো। দেখেছে, মিলিয়ে দিয়েছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে। হুজুর পাকের শরীর, হুজুর পাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান বলা বিয়াদুল, হুজুর পাক জমিনে তাশরীফ নিয়ে গেলেন। হুজুর পাক পড়ে যান, যিনি সারা কায়নাতকে তোলে তুমি কি পড়ে যান? হুজুর পাক তাশরীফ নিয়ে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহ খুশি নায়াত করলেন, আছে না নেই? তায়েফের ময়দানে হুজুর পাক তাশরীফ নিয়ে গেলেন জমিনে, কিছুক্ষণ পরে আল্লাহ খুশি নায়াত করলেন। পুরা বাসারকে আল্লাহ, বাসারিয়াতে আমার আল্লাহ হুজুরকে মিলিয়ে দিয়েছেন, মিলিয়ে আমাদের সঙ্গে নবীর সম্পর্ক স্ট্রং করেছেন। কথা ঠিক না বেঠিক? মুসলমানের ছেলেরাও, এ নবী উম্মত উম্মতিরা, আমি আপনাদের বোঝাবার জন্য বলছি, এই যে বাচ্চা ছেলেগুলো বসে আছে, এই বাচ্চা ছেলেগুলোকে যদি অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা চ্যান্সেলর আছে কিংবা প্রফেসর আছে, এসে যদি এদের করে বোঝায়, এ বুঝতে পারবে না। অক্সফোর্ড ইউনিভার্সিটি সারা পৃথিবীর বড় ইউনিভার্সিটি থেকে যদি এসে এই বাচ্চাগুলোকে পড়ায়, বুঝতে পারবে না, বোঝাতে পারবে না। বাচ্চাদের করে পড়াতে গেলে মাস্টারকে বাচ্চার মতন হয়ে যেতে হবে। তাই বাচ্চাদের পড়াবার জন্য স্পেশালিটি থাকে, স্পেশাল মাস্টার পাওয়া যায়। সব মাস্টাররা বাচ্চাদের পড়াতে পারে না, সব মাস্টার বাচ্চাদের পড়াতে পারে না। বাচ্চাদের করে পড়াতে গেলে, তাদের করে বুঝাতে গেলে, তাদের করে বুঝাতে গেলে, পড়াতে গেলে বাচ্চাদের সঙ্গে ভুলে যেতে হবে, বাচ্চাদের সাথে মিলে যেতে হবে। এই নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমরা দলিল ছাড়া খুব কম কথা বলি, আমরা দলিল খুঁজি, প্রতিটা জিনিস আমরা দলিল খুঁজি। কেউ যদি বলে এর ভিতরে শোনা আছে, তখন আপনি বলেন দেখাও, দেখতে চাই, বলবেন না? কেউ যদি বলে এটা ভাঙলে, এটা আগুনে পুরালে হীরা হবে, আপনি বলবেন প্রমাণ দেখতে চাই। এ নবী উম্মত উম্মতিরা, আমরা সব জায়গায় প্রমাণ খুঁজি, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বাশার নবী করে, মানুষ নবী করে এমন ভাবে আল্লাহ মিলিয়ে দিয়েছেন, এমন ভাবে মিলিয়ে দিয়েছেন। এ নবী উম্মত উম্মতিরা, হুজুর বলে 4টা জান্নাত, আমরা মেনে নিলাম 8টা জান্নাত, জীবনে চোখে দেখলাম না। 7টা জান্নাত মেনে নিলাম, 7টা জান্নাত। হুজুর বলে আল্লাহ এক, মেনে নিলাম আল্লাহ এক। এমন ভাবে হুজুর পাক আমাদের সাথে মিলেছে, মিলিয়ে আমার আল্লাহ আমাদের সঙ্গে নবীর সম্পর্ক এমন স্ট্রং করে দিয়েছে, হুজুর যা বলেছে আমরা তাই মেনে নিয়েছে, কোনো সন্দেহ দিলের মধ্যে রাখি না। হাবিবুল্লাহর কথাকে আমরা আল্লাহর হুকুমে আসানির সাথে মেনে নিয়েছে, কারণ আমরা সবাই হুজুরের কথা বুঝতে পেরেছি। হুজুরের কথা বুঝতে পেরেছেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা কওল আছে, আপনারা সকলে হয়তো শুনেছেন। আরাফাতের ময়দানে হুজুর যখন ভাষণ দিচ্ছিলেন, বিদায় হজ ভাষণ দিচ্ছিলেন, 1.25 লাখ সাহাবা ছিল। ঘুম লেগেছে? এটা সময় শেষ। আরাফাতের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছিলেন, সাহাবারা বলছে, জিজ্ঞাসা করেছে তখন তো মাইক ছিল কি? আরে বলেন, তখন মাইক ছিল? সামনের লোকটা যেমন বুঝতে পেরেছে, একদম পেছনের লোকটা সেরকমই বুঝতে পেরেছে। জোরে জোরে মাথায় ঢুকছে, বুঝতে পারছেন আপনারা? সবাই হুজুর পাক যাকে বুঝিয়ে দিতেন সে বুঝে যেত, হুজুর যাকে বুঝিয়ে দিতেন সে জীবনে ভুলতো না, সে বুঝতে পেরে যেত। জোরে বলেন সুবহান। কারণ হুজুর পাককে বাসারের মাকাম, বাসার হুজুরের জাহিদি বাসার করে আমাদের সাথে মিলিয়ে, যাতে করে আমাদের ঘরে আল্লাহর হুকুমগুলো বুঝাতে পারে, এজন্য আল্লাহ আমাদের সাথে হুজুরের সম্পর্ক স্ট্রং করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, এবার চিন্তা করেন, আমাদের ঘরে আল্লাহ পাকের হুকুম পৌঁছে দেওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, দান, খায়রাত, জান্নাত, জাহান্নাম, কিয়ামত, পুলসিরাত, আখিরাত, কিয়ামত, আখিরাত, আল্লাহ পাকের জান্নাত, দিদার, এগুলোকে
পৌঁছে দিবার জন্য, বুঝিয়ে দিবার জন্য আমাদের সঙ্গে হুজুর পাকের সম্পর্ক আমার আল্লাহ মজবুত করে দিয়েছেন, মজবুত করে দিয়েছেন। এবার চিন্তা করেন, আমাদের ঘরে দিবার জন্য নবীর যদি আমাদের সাথে এত মজবুত সম্পর্ক হয়ে যায়, এত মজবুত সম্পর্ক থাকে, তাহলে চিন্তা করেন দিবার জন্য যদি আমাদের সাথে এত মজবুত সম্পর্ক হয়, তাহলে হুজুর পাক নামাজ কার কাছ থেকে নিয়েছে, কিয়ামতের সংবাদ কার কাছ থেকে নিয়েছে, গায়েবের সংবাদ কার কাছ থেকে নিয়েছে, আখিরাতের সংবাদ কার কাছ থেকে নিয়েছে, আজ রোজা কার কাছ থেকে নিয়েছে, হজ যাকাত কার কাছ থেকে নিয়েছে, হে নবী উম্মত উম্মতিরা সব আল্লাহর কাছ থেকে নিয়েছে। হুজুর আল্লাহর কাছে নামাজ নিয়েছে, আমাদের এখানে নামাজ দিয়েছে, রোজা নিয়েছে, রোজা দিয়েছে, কুরআন নিয়েছে, কুরআন দিয়েছে, হুকুম নিয়েছে, হুকুম দিয়েছে, হুকুম দিয়েছে, হুকুম দিয়েছে, হুকুম দিয়েছে, আর ওহী দিয়েছে, ওহী দিয়েছে। হে নবী উম্মত উম্মতিরা আমাদের কাছে পৌঁছে দিবার জন্য নবী যদি আমাদের সাথে এত মজবুত সম্পর্ক হয়, তাহলে চিন্তা করে দেখেন আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য কি আল্লাহর সঙ্গে মজবুত সম্পর্ক নেই নবীর? হ্যাঁ হ্যাঁ, আমাদের সঙ্গে আমাদের সঙ্গে মজবুত সম্পর্ক পৌঁছে দিবার জন্য, আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য আল্লাহর সাথে আমার নবীর মজবুত সম্পর্ক রয়েছে। কথা ঠিক না বেঠিক? আমাদের ঘরে দিবার জন্য যদি আমাদের সাথে এত মজবুত সম্পর্ক হয়, নেওয়ার জন্য আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক মজবুত আছে না? যদি বলে আছে, আছে। হুজুর আল্লাহর কাছ থেকে নিয়েছে, আমাদের ঘরে দিয়েছে। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, এজন্য আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব বলে দাও, যারা আল্লাহকে পেতে চাও, আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, তারা যেন হুজুরের ইত্তেবা করে। ইউহিব্বুকুমুল্লাহ বলা হয়েছে, তারা যদি নবীর ইত্তেবা করে, আল্লাহ বলছে আমি তাকে মাহবুব বানিয়ে নেব, আমার মহব্বত সে পেয়ে যাবে। আমার আল্লাহ পাক যদি আমরা আল্লাহকে পেতে চাই, আল্লাহকে পেতে গেলে নবীর কাছে যেতে হবে, কারণ নবী আর আল্লাহর আমাদের মাঝখানে নবী আছে। নামাজ নিয়েছে, নামাজ দিয়েছে, নামাজ নিয়েছে, নামাজ দিয়েছে। সাহাবারা হুজুরকে বলেছেন, সাহাবারা হুজুরকে বলেছেন, হুজুর আল্লাহকে বলেছেন, আবার আল্লাহ নবীকে বলেছেন, নবী আল্লাহকে বলেছেন। হে নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কোন এক সাহাবা তার স্ত্রীর পিঠকে মায়ের মতন বলেছিল, কোন এক সাহাবা তার স্ত্রীর পিঠকে বলেছিল তোমার পিঠটা আমার মায়ের মতন। এই কথা যখন মাসলা খাড়া হয়ে গেল, এই মাসলা নিয়ে নবীর কাছে যাওয়া হলো, নবী আল্লাহকে বললেন, আল্লাহ কোরআন শরীফে তার জবাব দিয়ে দিলেন, আল্লাহ কোরআন শরীফে তার জবাব দিয়ে দিলেন। হে নবী উম্মত উম্মতিরা, সফরে পানি শেষ হয়ে গেছে, সফরে পানি শেষ হয়ে গেছে, কি করবে নবী? সাহাবারা নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আসরের নামাজ পড়ব, পানি নাই, পানি নাই, কি হবে? আমার আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাককে বললেন, আল্লাহ পানি নেই, আমার আল্লাহ তায়াম্মুমের বিধান দিয়ে দিলেন। তার মানে আল্লাহ নবীকে দিচ্ছে, নবী আমাদের দিচ্ছে, আবার আমরা নবীকে বলছি, নবী আল্লাহকে বলছে, আল্লাহ নবীকে জবাব দিচ্ছে, নবী আমাদের করে বলছে। আমরা সূরা ইখলাসের তাফসীর খুলে দেখেন, সূরা ইখলাসের তাফসীর করে দেখেন, তার শানে নজুল দেখেন। লোকেরা বলতে আরম্ভ করলো, লোকেরা বলতে আরম্ভ করলো, তুমি যে আল্লাহর কথা বলছো, তুমি যে আল্লাহর কথা বলছো, বলো বলো আল্লাহ কিসের আল্লাহ? আল্লাহ লোহার আল্লাহ না আল্লাহ পাক মাটির আল্লাহ? আল্লাহটা কেমন? আল্লাহর আব্বার নাম কি? আল্লাহর ছেলের নাম কি? হে নবী উম্মত উম্মতিরা, যখন ছেলে মানুষেরা প্রশ্ন করলো, কাফেররা প্রশ্ন করলো, যারা জানে না, যারা জানে না তারা প্রশ্ন করে বলল, আল্লাহর আব্বার নাম কি, বাপের নাম কি? যখনই বলল আমার রাসূলুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ জবাব দিয়ে বললেন, বলে দাও তাদের ঘরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বলে দাও আল্লাহর কোনো বাপ নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেয় না, আল্লাহ পাক তিনিও কাউকে জন্ম দেয় না। যদি হবে না সুবহানাল্লাহ। লোকেরা বলল আল্লাহ কি থেকে তৈরি? ওয়াহিদ মানে কি? আহাদ মানে ওয়াহিদ মানে এক। এটা কটা? এই মাইক কটা? এই একটা মাইক করতে গিয়ে কত কি লেগেছে জানেন? নাট লেগেছে, এটা লেগেছে, ওটা লেগেছে। আল্লাহ বলেছে কুল হু আল্লাহু
আহাদ, আল্লাহ এক। তাহলে এক করতে গেলেও তো কিছু লাগে, এক করতে গেলেও কিছু লাগে। লোকেরা বললো আল্লাহ কি থেকে তৈরি? সোনার, রূপোর, মাটি, পাথরের। লাত উজ্জা মানাত তাদের মাথায় ছিল সব, লাত উজ্জা মানাত হাবুল এইসব তাদের মাথায় ছিল। তারা বললো কি থেকে তৈরি আল্লাহ? আল্লাহ পাককে যখন নবী পাক বললেন আল্লাহ এই প্রশ্ন করছে, আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও আল্লাহ এক। আহাদ মানে এমন এক যে কোনো কিছু ছাড়াই এক। একবার জোরে বলেন সুবহান। তার মানে কি বুঝাতে চাইছি? আল্লাহ নবীকে মাঝখানে রেখেছেন, আল্লাহর কাছে নিচ্ছে, আমাদের কাছে দিচ্ছেন। আবার আমাদের প্রশ্ন আল্লাহর কাছে পৌঁছাচ্ছেন, আল্লাহ নবীর মাধ্যমে আমাদের কাছে জবাব দিচ্ছেন। জোরে বলেন সুবহান। এজন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে হাবিব তুমি বলে দাও। লোকেরা এসে বলল হুজুর আল্লাহকে কি করে পাবো? লোকেরা বলল হুজুর আল্লাহকে কি করে পাবো? হুজুর বললেন আল্লাহ আপনাকে কি করে পাবে? আল্লাহ বলে তুমি বলে দাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দাও যারা আল্লাহকে পেতে চাও ফাত্তাবিউনি, নবীর কদমে যাও। যারা নবীর কদমে যাবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের করে সেরা বানিয়ে দেব। একবার জোরে জোরে আমি আল্লাহ তাদের করে মাহবুব বানাবো। একবার জোরে জোরে। অতএব আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করতে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হুজুর পাক